আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই গরমে কি কি করণীয় আমাদের চলুন জেনে নেওয়া যাক। গরমে সুস্থ থাকতে কি খাবেন বা কি খাবেন না। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন এ সময় শরীর থেকে অতিরিক্ত পানি ঘাম বের হয়ে যায়। পানি পূর্ণবয়স্ক একজন নারীর দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার, পূর্ণবয়স্ক পুরুষ 3 থেকে 3.5 লিটার বিশুদ্ধ পানি পান করা উচিত, কারণ এই গরমে অতিরিক্ত শরীর থেকে ঘাম বেরিয়ে যায়। সবজি কি খাবেন চলুন জেনে নেওয়া যাক। কাঁচা পেঁপে, পটল, ধুন্দুল, শসা, চিচিঙ্গা, গাজর, লাউ, পেঁপে, পালং শাক, টমেটো, শসায় পানির পরিমাণ বেশি থাকে। পানি শূন্যতা দূর করতে এই খাবারগুলো অবশ্যই খাবার তালিকায় রাখার চেষ্টা করবেন। তাছাড়া পাতলা করে রান্না করা টক ডাল, সজনে ডাল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। যাদের ইউরিক অ্যাসিড বেড়ে যায় তারা এ সময় ঢেঁড়স, বেগুন এড়িয়ে চলুন। মৌসুমী ফল, কাঁচা আম খুবই ভালো পানি শূন্যতা দূর করার জন্য। কাঁচা আমে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এছাড়া ভিটামিন সি ও ম্যাগনেসিয়াম ও আছে, যা শরীরে ঠান্ডা রাখতে সহায়তা করে। তরমুজ শরীর ঠান্ডা করতে সাহায্য করে, এতে আছে ভিটামিন ও খনিজ লবণ, যা এই গরমে শরীরের জন্য অত্যন্ত দরকারি। বাঙ্গি একটি খুবই পুষ্টিকর এটি ফল, যা খুবই সহজলভ্য এবং দামেও তুলনামূলক সস্তা। শরীর ঠান্ডা রাখতে বাঙ্গির তুলনা নেই, অতএব বাঙ্গি খেতে পারেন। আখের রস, আখের রস শরীরকে ঠান্ডা রাখতে খুবই কার্যকরী। আখের রসের সঙ্গে বিট লবণ, পুদিনা পাতা এবং লেবুর রস মিশিয়ে খেলে এর স্বাদও বাড়ে, পুষ্টিগুণও বাড়ে। বেলের শরবত, বেলের শরবত পাকস্থলী ঠান্ডা রাখতে খুবই কার্যকর। বেলে রয়েছে বিটা ক্যারোটিন, প্রোটিন, রিফ্লোবিন, ভিটামিন সি, ভিটামিন বি1-2, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফাইবার। পুদিনার শরবত শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে এবং সতেজ অনুভূতির জন্য পুদিনার শরবত অতুলনীয়। জিরা পানি, নোনতা স্বাদযুক্ত এই পানীয় হজমে সাহায্য করতে পারে। ডায়াবেটিস রোগীর শরবতে আলাদা করে চিনি বা মধু অ্যাড করবেন না। যা খাবেন না, অনেক কার্বোহাইড্রেট বেভারেজ আমরা গরমের সময় প্রচুর খেয়ে থাকি, যা ঠিক না। এই পানীয়গুলো শরীরকে সাময়িক ঠান্ডা করলেও এর কোনো পুষ্টিগুণ নেই, বরং শরীরকে আরও ক্ষতিগ্রস্ত করে। ঝাল, বাইরে খোলা শরবত, বাইরের খাবার, ভাজা পোড়া এই সময় যতটা পাবেন এড়িয়ে চলুন। পাতলা ঝোল ঝোল খাবার খাওয়া এ সময় সবচেয়ে ভালো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।